হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার উপর আলোচনা শুরু করেছিলাম। তো প্রথম অধ্যায়ে আলোচনা চলতেছে এবং ইতিপূর্বে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়ের 24টা শ্লোক আলোচনা করেছি। আজকে আমরা 25নং শ্লোক আলোচনা করব। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो मोहावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। যতবার সবাইকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিদিনের আলোচনায় সুস্বাগতম। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের উপর আলোচনা করতেছি এবং 24টা শ্লোক আমাদের ইতিপূর্বেই আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 25নং শ্লোক, প্রথম অধ্যায়ের 25নং শ্লোক আলোচনা করব। শ্লোক 25। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। তো আবার পাঠ করছি। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি চাই। তাৎপর্য: জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পিতা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। সখা রূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বুঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃশশা
পিতার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। এখানে জগৎগুরু শিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্ত। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের শ্লোকের পূর্বে আমরা 24টা শ্লোক আলোচনা করেছি। তো আজকের শ্লোকটা হচ্ছে 25 নং শ্লোক। তো সেখানে বলা হচ্ছে, বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতির সামনে ভগবান ঋষিকেশ বলেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো অর্জুন মোহিত হয়ে গিয়েছিলেন। তিনি যখন দেখলেন তার একই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভয়ঙ্কর যুদ্ধের ফলে সবাই ক্ষয়প্রাপ্ত হবে, তখন তার মনেও অত্যন্ত ভয় তৈরি হলো এবং তার করুণারও প্রকাশ তিনি করতেছেন যে এদেরকে হত্যা করে তো কোনো লাভ নেই, এবং তার সাথে সাথে তিনি বিরক্তি এবং অনাসক্তিও প্রকাশ করতেছেন। তো তিনি অনাসক্তি প্রকাশ করতেছেন যে তিনি বলেছেন যে আমি স্বর্গ লাভ করে কি লাভ। দ্বিতীয় অধ্যায়ের 8ম শ্লোকে তিনি বলছেন যে যদি দেবতাদের মতো রাজ্য লাভ করি, অক্ষয় স্বর্গ লাভ করি, তারপর ফলেও আমার কোনো এই দুঃখ দূরীভূত হবে না। তো এখানে বলা হচ্ছে যে ঋষিকেশ, তো ঋষিকেশ হচ্ছে ভগবানের এক নাম। তো ঋষিকেশ অর্থ হচ্ছে যিনি সকল ইন্দ্রিয়ের স্বামী, সকল ইন্দ্রিয়ের প্রভু, তাকে বলা হয়েছে ঋষিকেশ। তো এখানে বলা হচ্ছে যে অর্জুন যদিও মহান ভক্ত ছিলেন, তারপরেও তিনি কিভাবে মায়ার দ্বারা মোহিত হয়ে গেলেন, তিনি কিভাবে বডিলি কনসেপ্টে চলে আসলেন, দেহাত্ম বুদ্ধি লাভ হয়ে গেল তার। তিনি যদিও জ্ঞানী ভক্ত ছিলেন, তিনি সব জানতেন যে ভগবান। এর পূর্বে অর্জুনের অনেক লীলাতে আমরা দেখেছি যে তিনি কত বিদ্বান ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার যে অটুট বিশ্বাস আমরা বারবার দেখেছি বিভিন্ন লীলাতে, যেমন খান্ডব বনে, তারপরে যখন পাশুপত অস্ত্র লাভ করেন, সর্বদা তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট কি ছিলেন, আত্মসমর্পিত ছিলেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভুলে গেছেন, তিনি এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তিনি কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হচ্ছেন। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি বারবার বলতেছেন যে উনি পরিবারের প্রতি মায়ার দ্বারা মোহিত হয়ে গেছেন, তো আমাদের কি পরিবারের সদস্যদের ভালোবাসা উচিত নয়? তো অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। তো ভালোবাসা এবং আসক্তির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো ভালোবাসাতে সবার ভালো হয়, ভালোবাসা হচ্ছে যে আমারও ভালো হবে, সবার ভালো হবে। কিন্তু আসক্তির ফলে মানুষ কি হয়, কর্তব্য কর্ম থেকে বিরতি দিয়ে দেয় এবং যা তার করা উচিত নয় তা করতে শুরু করে যদি কারো প্রতি আসক্ত হয়। তো আমাদের ভালোবাসতে হবে অবশ্যই। তো অর্জুন এখানে আসলে মায়ের দ্বারা মোহিত হওয়ার ফলে ওনার যে স্বাভাবিক স্নেহ ছিল পরিবারের প্রতি তা নয়, তিনি তাদের প্রতি আসক্ত হয়ে গেছেন এবং তাদেরকে না মারার জন্য তিনি তার কর্তব্য কর্ম, তিনি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু তার কর্তব্য কর্ম থেকে তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন। এই জন্য ভগবান তাকে কি করতেছেন, আদেশ করতেছেন যে তুমি যুদ্ধ করো। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবান হচ্ছে সকল জীবের ইন্দ্রিয়ের একমাত্র মালিক এবং প্রত্যেকটা জীবের ইন্দ্রিয় কিন্তু ভগবানের ইচ্ছাতেই নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি দেখতে পারেন একই মায়ের সন্তান, কিন্তু কেউ হচ্ছে ভালো ছাত্র, কেউ হচ্ছে পড়াশোনা থেকে পিছিয়ে আছে। তো এর কারণ কি? ভগবানই বলছেন দদামি বুদ্ধি যুগম তম। দশম অধ্যায়ের 4র্থ এবং 5ম শ্লোকে ভগবান বলতেছে মানুষের জ্ঞান, দম, সম যত গুণ আছে সব গুণ কিন্তু ভগবানের থেকেই উৎপন্ন হয়। তো ভগবানই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছুর উৎস। তো এখানে অর্জুনকে ভগবান ঋষিকেশ বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে অর্জুনের ইন্দ্রিয় আসলে ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে এবং অর্জুন যে এখানে মায়ার দ্বারা মোহিত হয়ে গেছে তার কারণও ভগবান শ্রীকৃষ্ণ। এবং কেন অর্জুনকে ভগবান মায়ার দ্বারা মোহিত করলেন সেই কথা ভগবান 4র্থ অধ্যায়ে বলেছেন। 4র্থ অধ্যায় শুরুতেই বলেছেন যে ইমম বিবস্বতে যুগম প্রুক্ত বাহনম অব্যয়ম। তো বলা হয়েছে যে প্রথমে আমি বিবস্বান সূর্যদেবকে সেই জ্ঞান দান করেছিলাম, কিন্তু এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয়বিদ। তো এবং পরম্পরা ক্রমে এই জ্ঞান আসতেছিল, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আসতেছিল, কিন্তু পরম্পরা বিচ্যুতির কারণে পরম্পরা থেকে ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই জ্ঞান যখন বিলুপ্ত হয়ে গেল, তখন ভগবান পুনরায় এই শ্রীমদ্ ভগবদ গীতাকে প্রতিষ্ঠিত করার জন্য পুনরায় তিনি অর্জুনকে
কি করলেন, মোহিত করে ফেললেন। তো এখানে ঋষিকেশ দ্বারা বোঝানো হচ্ছে যে অর্জুন কিন্তু নিজের ইচ্ছায় এসব করতেছে না, ভগবানই, যেহেতু ভগবান সাক্ষাৎ অর্জুনের সামনে উপস্থিত রয়েছেন, এই জন্য ভগবানই তাকে তার নিয়ন্ত্রণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছে। শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয়ে মায়ার অধিকার। তো ভগবান হচ্ছেন এত শক্তিশালী যে ভগবানকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। তো মনে করো রাত্রি যতই অন্ধকার থাকুক না কেন, যখন সূর্য উদিত হয় তখন সকল অন্ধকার কেটে যায়, তখন কোথাও কোনো অন্ধকার থাকে না। তো ভগবানকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। তো ভগবান যেখানে আছেন সেখানে মায়াদেবী কখনোই উপস্থিত থাকতে পারেন না। এই জন্য বলা হয়েছে মায়া অন্ধকার, কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তো যদি কেউ ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করে, আমরা দেখতে পাই শ্রীল হরিদাস ঠাকুরের জীবনীতে। তো শ্রীল হরিদাস ঠাকুর এত মহান আচার্য ছিলেন যে উনাকে পরীক্ষা করার জন্য স্বয়ং দুর্গা দেবী এসেছিলেন, এবং দুর্গা দেবী এসে ওনাকে বললেন যে তুমি আমাকে বিবাহ করো, আমি আপনাকে বিবাহ করতে চাই। কিন্তু শ্রীল হরিদাস ঠাকুর এত সুন্দর রমণী থাকার দুর্গা দেবী এত সুন্দর থাকার পরেও তিনি তার প্রতি আসক্ত হন নাই, তিনি মায়ার দ্বারা মোহিত হন নাই। কিন্তু কারণ তিনি ভগবানের দিব্য নামের কি নিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সাক্ষাৎ ভগবানের সামনে উপস্থিত। তো এখানে মায়াদেবী কিভাবে আসতে পারেন, যেখানে সূর্য উপস্থিত সেখানে কিভাবে অন্ধকার আসতে পারে? তো অর্জুন আসলে মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হননি, এখানে ঋষিকেশ বলা হয়েছে। হ্যাঁ, ভগবানকে বলা হয়েছে ঋষিকেশ, যিনি সকল ইন্দ্রিয়ের নিয়ন্তা। তো অর্জুনের যে ইন্দ্রিয় নয়, বিশেষ পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর বিশেষ ইন্দ্রিয় মন, তো সবগুলোই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই জন্য অর্জুন এখানে ভুলে গেছেন। তো এখানে বলা হয়েছে হে পার্থ, সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো হে পার্থ দ্বারা বোঝানো হয়েছে যে পিতার পুত্র, অর্জুনের মায়ের নাম ছিল পৃথা। তো পিতার পুত্র হওয়ার কারণে অর্জুনের এক নাম হয়েছে পার্থ। তো আমরা দেখতে পারি যে রাজা সুরসেনের কন্যা পৃথা, যিনি বসুদেবের ভগিনী, তো তিনি হচ্ছেন অর্জুনের মাতা। তো এই হিসেবে আমরা দেখতে গেলে দেখি যে কৃষ্ণের পিসতুত ভাই হচ্ছেন অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের পিসতুত ভাই হচ্ছেন অর্জুন। তো এটা আসলে একটা সিম্বল বা একটা উদাহরণের মাধ্যমে ভগবান বুঝাচ্ছেন যে প্রত্যেকটি জীবই ভগবানের সাথে যুক্ত। তো অর্জুনকে এখানে পিতার পুত্র পার্থ বলে ভগবান উনার সাথে সম্পর্ক বুঝাচ্ছেন যে তোমার সাথে আমার সম্পর্ক রয়েছে এবং তুমি আমার শরীর, এবং তোমার হিতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি, এবং তোমার যাতে ভালো হয় এই জন্য আমি দ্বারকেশ্বর কৃষ্ণ, সর্বকারণের কারণ, সর্বলোক মহেশ্বর হওয়ার পরও আমি সেখানে তোমার সারথি হয়ে উপস্থিত হয়েছি, কারণ তুমি আমার সাথে সম্পর্কযুক্ত। তো এর মাধ্যমে এই যে উদাহরণ, এটা একটা আসলে উদাহরণ বলা যায়। তো এর মাধ্যমে ভগবান আমাদেরকে, অর্জুনকে দিয়ে আমাদেরকে নমুনা দেখাচ্ছেন যে প্রত্যেকটা জীবই হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তো প্রত্যেকটা জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার কারণে ভগবান আমাদের সবাইকেই ভালোবাসেন। এবং এই শ্রীমদ ভগবত গীতা ভগবান পুনঃপ্রতিষ্ঠা করার কারণ হচ্ছে আমাদের মতো বৌদ্ধ জীবরা যাতে ভগবানের কথা স্মরণ এবং শ্রবণ কীর্তন করে যাতে ভগবানের আলোয় ফিরে যেতে পারে, এবং যেখানে গেলে আমাদের আর দুঃখ কষ্ট কিছু থাকবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করলেন। তো আসলে অর্জুনকে এখানে পিতার পুত্র পার্থ বলে ভগবান স্মরণ করাতে চাচ্ছেন যে তুমি আসলে কার। ভগবান বলতেছেন যে তুমি আমার আত্মীয় হও। তো অর্জুনের সুখ করার কারণ হচ্ছে যে তিনি উপস্থিত কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, তিনি দেখতেছেন কৌরবদেরকে। এই জন্য ভগবান বলছে যে দেখো এই সমবেত কৌরবদেরকে দেখো। তো আমাদের মাঝে মাঝে আমরা এরকম হই যে আমরা অনেককে অনেক গুরুত্ব দেই, কিন্তু তারা কিন্তু আমাদের সম্পর্কে ভাবেও না। তো অর্জুন যদিও কৌরবদেরকে নিয়ে এত চিন্তিত যে তাদের বিরুদ্ধে আমি কিভাবে শস্ত্র উঠাবো, কিন্তু তিনি দেখতেছেন না যে ভীষ্মদেব, যিনি উনার দাদা মশাই, তিনি কিন্তু অলরেডি যুদ্ধের ময়দানে উপস্থিত। তিনি কিন্তু হত্যা করার জন্য উপস্থিত হয়েছেন। দ্রোণাচার্য, যিনি তার প্রিয় গুরুদেব কর্ণ, তার জ্যেষ্ঠ ভ্রাতা,
যে বৈপিত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন, ওনার কি খুড়তুতো ভাই, তো সবাই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং তাকে হত্যা করার জন্য উপস্থিত হয়েছেন। এমন নয় যে অর্জুনকে তারা ছেড়ে দেবেন, ছেড়ে কথা বলবে। তো আমরা ওই ভৌতিক জগতে আমরা অন্যদের জন্য অনেক চিন্তিত, তারা আমাদেরকে নিয়ে চিন্তা করছে কি না করছে আমরা তা খুঁজি না। তো এই ভৌতিক জগতে মানুষের এই অবস্থা যে আপনারা দেখবেন যে কেউ হয়তো আমরা কারোর প্রতি হয়তো আসক্ত হয়ে গেছে, কিন্তু সে আমাদেরকে দেখতেওছে না, সে আমাদেরকে হয়তো ভালোবাসে না, কিন্তু আমরা তার প্রতি এত আসক্ত হয়ে গেছি যে সে যদি আমাদেরকে বকা দেয়। এই যে এখন আপনারা দেখবেন যে বর্তমান সমাজে অনেকে আত্মহত্যা করতেছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে ভগবান হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু। পার্থ বলে ভগবান আমাদেরকে তার সম্পর্ক বুঝাচ্ছেন। তো ভীষ্ম, দ্রোণ তারা আমাদের প্রকৃত বন্ধু নেই, জন্য ভগবান শ্রীকৃষ্ণ উপহাস চলে। তো অর্জুন অর্জুন যে মহান ভক্ত হওয়ার পরও তো জীব আসলে আমরা ভগবানের এবং জীবের সম্পর্ক দুইটা তুতা পাখির সাথে তুলনা করা যায়। একই গাছে বসে আছে দুইটা তুতা পাখি, একজন ফল খাচ্ছে আর একজন শুধু পরীক্ষা করছে। তো জীব এবং জীবাত্মা এবং পরমাত্মা হচ্ছেন একই দেহে অবস্থিত দুইজন ব্যক্তি। তো জীবাত্মা আসলে কর্মফল ভোগ করতেছে, কিন্তু পরমাত্মা তার হিসাব রাখতেছে। তো ভগবান ও জীবাত্মার যে এই আসক্তি, এই জড়জগতের প্রতি আসক্তি, তো অর্জুনের প্রতি যখন দেখলেন অর্জুন তার সংসারের প্রতি এত আসক্ত, তখন ভগবান উপহাস চলে যে ভুলিয়া তোমার এ সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তো ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা তো সংসারে তো ব্যথা পাচ্ছি। তো অর্জুনের যে এই আসক্তি দেখে ভগবান উপহাস করলেন, যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, তো আমি হচ্ছে তোমার একমাত্র বন্ধু, কিন্তু তুমি তাদেরকে ভাবতেছো তোমার বন্ধু এবং তাদের জন্য তুমি তোমার ধর্ম ত্যাগ করতেছো। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে ধর্ম যুদ্ধ করা, কিন্তু তুমি ধর্মযুদ্ধ ত্যাগ করে দিতেছো তাদের জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারা তোমাকে নিয়ে চিন্তিত নয়, তারা তোমাকে হত্যা করার জন্য উপস্থিত। তো আমাদের এই ভৌতিক জগতে আমাদের যে আমরাও অর্জুনের মতো কর্তব্য কর্ম থেকে নিজের বিরত রয়েছে, এই জন্য আমরা সুখী হতে পারতেছি না। তো কিভাবে আমরা কর্তব্য কর্ম থেকে বিরত হয়েছি? তো জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তো জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু আমরা এই পৃথিবীতে এসে তো আসক্ত হয়ে গেছি। কেতব কান্তা কেতব কুমার, বড়ই বিচিত্র ভাই এই মায়ার সংসার, কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো বা এই তত্ত্বসার। তো কে আমাদের পুত্র, কে আমাদের কন্যা, কে আমাদের স্ত্রী, হুম কিন্তু আমরা তাদের প্রতি এত আসক্ত। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি প্রচারে যেতাম, একাই যেতাম, কারণ আমাদের ওইদিকে ভক্ত সঙ্গ ছিল না। তো আমি একটা সাইকেল নিয়ে চলে যেতাম, বাড়ি বাড়ি গ্রন্থ নিয়ে যেতাম, জপমালা নিয়ে যেতাম। তো মানুষের কিন্তু সময় ছিল না। আমি দেখতাম যে মানুষের সময় নেই, কিন্তু একজন আরেকজনের সাথে কি করতেছে, আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করতেছে, করে সময় নষ্ট করতেছে, তার ফোনে কথা বলতেছে। এসবের জন্য অনেক সময় আছে, কিন্তু জব করার জন্য তাদের সময় নেই। তো তারাও অর্জুনের মতো এই যে পারিবারিক বন্ধনের প্রতি এত আসক্ত যে তারা তাদের কর্তব্য কর্ম, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবানের যে সেবা করা যে আমাদের কর্তব্য, নিত্যকালের সেবা করা আমাদের কর্তব্য, তা আমরা ভুলে গিয়েছি। এর ফলে আমরাও অর্জুনের মতো দুঃখী রয়েছি। তো আপনারা দেখতে পাবেন যে বাল্মীকি মুনিও এরকম ছিলেন। তো বাল্মীকি মুনিও তার পরিবারের প্রতি এত আসক্ত ছিলেন। প্রথম জীবনে তিনি ছিলেন রত্নাকর দস্যু, এবং তিনি কিভাবে দিন আনতেন তার পরিবারের ভরণ পোষণ করার জন্য তিনি বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিলেন। চুরি ডাকাতি, মানুষকে ছিনতাই করা, মানুষকে মেরে ফেলা, সুপারি কিলিং, সবকিছু তিনি করতেন। কিন্তু একদিন মহান আচার্য ব্রহ্মাজি এবং নারদ মহারাজের সংস্পর্শে এসে তিনি বুঝলেন যে তার পরিবার আসলে তাকে কিন্তু ব্যবহার করতেছে। তার পরিবার তাকে তার অন্তিম কালে যখন মহা বিপদে উপস্থিত হবে তখন তাকে উদ্ধার করবে না। তখন তার মনে বৈরাগ্য আসলো যে আমি কার জন্য করতেছি, আমি যে আমার যে প্রকৃত বন্ধু ভগবান, সেই ভগবানের কোনো সেবা করতেছি না, আমি পরিবারের প্রতি এত আসক্ত, তাদের সেবায় নিযুক্ত, এবং তাদের জন্য আমার জীবনটাও আমি বিপদগামী করতেছি এবং কত মানুষের জীবনকে আমি যন্ত্রণাময় করে তুলতেছি। তো আমরা ওর মানুষের প্রতি আসক্ত, এত আসক্ত, যেমন আপনারা দেখবেন যে হয়তো প্রেমিকা
ছেড়ে চলে গেছে। প্রেমিকা কিন্তু আপনি এখানে কান্নাকাটি করতেছেন, কিন্তু আপনাকে প্রেমিকা দেখতেও আপনার কথা সে ভাবতেওছে না, কিন্তু আপনি তার জন্য ফাঁসি বিষ খেয়ে মরে মরে যেতেছেন। তো আসলে আমাদের প্রকৃত বন্ধু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভগবান বলতেছেন, হে পার্থ, হে পিতার পুত্র, তুমি হচ্ছে আমার পিস্তুত ভাই। তো এইভাবে ভগবান বলতেছেন যে আমার সাথে তোমার সম্পর্ক এদের সঙ্গে নয়। এবং ভগবান উপহাস করতেছেন, কারণ এই ভীষ্ম, দ্রোণাচার্য তারা যদিও অর্জুনকে মারতে উপস্থিত, কিন্তু অর্জুন তাদেরকেই মনে করতেছেন তারা আমার বন্ধু, কিন্তু যিনি আমাদের সামনে বসে আছে কৃষ্ণ, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরাও এখান থেকে অর্জুনের মতো শিখতে পারি যে আমরাও যে আমাদের প্রকৃত বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ভুলে গিয়েছি। হ্যাঁ, সে আমাদের পাশেই রয়েছে, আমাদের অন্তরেই রয়েছে। জিমা অহম ঈশ্বর, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাত্মা সহিষ্ঠিত। সকল জীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অবস্থিত। তো ভগবান আমাদের এত নিকটে অবস্থান করার ফলেও আমরা ভগবানের দিকে তাকাচ্ছি না। আমরা আমাদের পুত্র পরিজন সংসারের দিকে তাকাচ্ছি যে আসো আমাকে বাঁচাও, কিন্তু তারা আমাদের যখন অন্তিম সময় আসবে তারা আমাদেরকে বাঁচাতে পারবে না। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুমি আমার বন্ধু, তুমি হচ্ছ আমার কি আত্মীয় পার্থ। হে পার্থ, তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। তারপর আমরা আজকে এখানেই বলা যায় শ্রীমদ ভগবত গীতা। তো আজকে এই শ্রীমদ ভগবত গীতার যে 25 নং শ্লোক প্রথম অধ্যায়ের, তো আমরা সেখানে দেখলাম যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বলেন। তো ভগবানকে ঋষিকেশ বলার অর্থ আমরা আলোচনা করলাম যে তিনি সকল ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয় এবং প্রত্যেকটা জীবের ইন্দ্রিয়র স্বামী, এবং ভগবান সকল জীবের মনোবাঞ্ছা জানেন। এমন নয় যে তিনি জানেন না তার মনে কি চলতেছে, ভগবান সবকিছু জানেন, ভগবান অন্তর্যামী। এজন্য ভগবানকে বলা হয়েছে ঋষিকেশ। এবং এখানে ঋষিকেশ দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন আসলে ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ এমন নয় যে অর্জুন নিজের মনে মনে নিজের ইচ্ছা মতো চলাচল করতেছেন, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতেছেন। আসলে ভগবান তাকে কি করতেছেন, পরিচালিত করতেছেন, এই জন্য তিনি এইরকম মায়ের দ্বারা মোহিত হয়ে গেছেন। তারপরে এখানে পার্থ বলা হয়েছে। তো পার্থ বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সাথে যে অর্জুনের যে প্রকৃত আত্মীয়, তো প্রকৃত আত্মীয় হচ্ছে কৃষ্ণ। তো এর মাধ্যমে ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন আমাদের প্রকৃত আত্মীয় হচ্ছেন কৃষ্ণ। এবং তারপরে বলতে সমস্ত কৌরবদের দেখো। তো এখানে সমস্ত কৌরবদের দেখো, এটা হচ্ছে ব্যঙ্গাচ্ছলে ভগবান বলেছেন। কারণ অর্জুন তার কৌরবদের প্রতি এত আসক্ত, কিন্তু কৌরবরা কিন্তু তাদের অর্জুনের প্রতি আসক্ত নয়। কৌরবরা কিন্তু তাকে মারতেই এসেছে। তো এই ভৌতিক জগতে আমরাও আমাদের পুত্র পরিজনের প্রতি এত আসক্ত যে আমরা জপ করি না, একাদশী রাখি না। যে আমাদের গ্রামে একজন ছিলেন আমাদের পরিচিত, আমাদের আত্মীয় লাগেন, ওনাকে জপমালা দিলাম, কিন্তু উনি জপ করতেছেন না, কারণ আমার ছেলেরা আছে, ছেলেদেরকে পালন পোষণ করতে হবে। কিন্তু খুবই দুঃখের কথা যে এত কষ্ট করে মানুষ সন্তানদেরকে বড় করে, কিন্তু এই সন্তানরাই পরবর্তীতে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো অর্জুনের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি যদিও কৌরবদের পক্ষে এত আসক্ত, কিন্তু এই দুর্যোধনই তাকে মারার জন্য বেকুল। ভীষ্ম এবং দ্রোণাচার্য কিন্তু তাকে মারার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তারপরেও তিনি তাদের প্রতি আসক্ত। তো ভগবান ব্যঙ্গাচ্ছলে হাসতেছেন যে তুমি যাদেরকে বন্ধু ভাবতেছ, আসলে তারা তোমার বন্ধু নয়। তো আমরাও এখানে অর্জুনের কাছ থেকে শিক্ষা নিতে পারি যে আমরা যাদেরকে বন্ধু ভাবতেছি। তো আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে কি আমাদেরকে ভালোবাসা উচিত নয়? অবশ্যই ভালোবাসা উচিত, ভগবানই ভালোবাসা দিয়েছেন। তো ভালোবাসা উচিত। তো ভালোবাসা ততক্ষণই সঠিক যতক্ষণ ভালোবাসার লিমিট ক্রস করতেছে না। আমাদের বুঝতে হবে যে কতটুকু আমরা করতে পারবো। কিন্তু ভালোবাসা যদি আসক্তিতে পরিণত হয় এবং এর ফলে যদি আমরা কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়, আমাদের প্রকৃত কর্তব্য কর্ম হচ্ছে কৃষ্ণের সেবা করা। আমরা যদি কারো প্রতি আসক্তির ফলে, পুত্রের প্রতি আসক্তির ফলে, পিতার প্রতি আসক্তির ফলে, স্ত্রীর প্রতি আসক্তির ফলে যদি কৃষ্ণের কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হই, তাহলে তা কোনোভাবেই অনুমোদন করা যায় না। আমরা দেখতে পাই মহান মহান বৈষ্ণব যেমন যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, সবাই কিন্তু গৃহস্থ ছিলেন, সবার পুত্র পরিজন ছিল। এমন নয় যে শুধু ব্রহ্মচারীরাই কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করতে পারবে আর গৃহস্থরা গ্রহণ করতে পারবে না। আমরা এই জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেন
গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো। তো আমাদের যেই অবস্থায় থাকি না কেন, কৃষ্ণ হচ্ছেন আমাদের বন্ধু এবং তাকে আমাদের স্মরণ করতে হবে। এবং ভগবানও হাসতেছেন, এখানে ভগবান হাসতেছেন যে আমাদের এই মূর্খতামি দেখে, যে আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমাকে চাচ্ছ না, তুমি আমাকে দেখতেছো না, তুমি দেখতেছো ভীষ্মদেবকে। তো আমাদের কর্মকাণ্ডের ফলে ভগবান আমার এরকম হাসতেছে। তো আজকের শ্লোকে এইটুকুই। সবাই কৃষ্ণ ভাবনায় থাকবেন আর ভগবানের দিব্য নামের আশ্রয়ে থাকবেন, কৃষ্ণ ভগবানের নাম জপ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव शिरोमणि जगत गुरु शिल प्रभुपाद की जय। हरि बोल।